দেখুন এই সেই গলি, এই গলিতেই ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় যখন ননি চুরি করে খেতেন, মাখন চুরি করে খেতেন, তখন কিন্তু এই গলিতেই বিভিন্ন স্থানে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ লুকিয়ে থাকতেন। তাই এই গলিকে বলছে চোর গলি। আপনারা যদি বোটিং করতে চান তাহলেও করতে পারবেন, মাত্র পার হেড 100 টাকা। এটাই হচ্ছে নন্দ মহারাজের বাড়ি। গোকুল ধামে কিভাবে আসবেন, কি কি দর্শন করবেন, সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। রাধে রাধে বন্ধুরা, আজকে জন্মাষ্টমী, আর আজকের এই শুভ দিনেই আজকে রাত 12টার সময়ই আমাদের পরমপ্রিয় ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন মথুরার কারাগারে। এবং মামা কংসের হাত থেকে রক্ষা করার জন্য পিতা বসুদেব যমুনা নদী পার করে শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছিলেন এই গোকুলে। আমিও আজ এই গোকুল দর্শনে এসেছি। আজ আমরা গোকুলের সমস্ত কিছু ঘুরে ঘুরে দর্শন করব। আমরা এখন গোকুল দর্শনের উদ্দেশ্যেই রওনা হয়েছি। আর গোকুলে গিয়ে আমরা দর্শন করব অনেকগুলো মন্দির। গোকুলে অনেক কিছু দর্শনীয় স্থান আছে, সেগুলো আমরা দর্শন করব। তাহলে চলুন গোকুল। মথুরা থেকে গোকুলের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 15 মিনিটের মতো। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ 11 বছর 1 মাস 22 দিন শৈশব কাটিয়েছিলেন। গোকুল দর্শন করার জন্য আপনারা মথুরা থেকেও অটো বা টোটো রিজার্ভ করে নিতে পারেন। অটো বা টোটো রিজার্ভ করতে গেলে আপনাদের ভাড়া পড়বে প্রায় 450 থেকে 500 টাকার মতো। এই আমরা এইমাত্র গোকুল পৌঁছে গেলাম। দেখুন গোকুল ব্রজধামের হাট দেখুন। এখন বাজে সকাল 8টা আর আমরা পৌঁছে গেলাম গোকুল পার্কিং পয়েন্টে। এটাই হচ্ছে গোকুলের পার্কিং পয়েন্ট। आपको छोड़ेंगे और जो आपका रुपये हो जैसे मैम को देना जो तुम्हारा मन हो, कोई 150 200 कितना लेंगे? 100 रुपया 200 रुपया जो तुम्हारा मन हो आई लाइक। এখনই আমরা যাব গোকুলের বিভিন্ন মন্দিরগুলি দর্শন করার জন্য। তাহলে চলুন বিভিন্ন মন্দিরগুলি দর্শন করি। 100 रुपये दूंगा। হ্যাঁ, আমরা প্রথমেই দর্শন করব নন্দমহল। চলুন নন্দমহলে। आज भगवान का जन्म होगा रात को 12 बजे। कल छठी पूजा था, आज जन्माष्टमी है, कल गया नंदोत्सव है, कल भगवान का नंदोत्सव मनाया जाएगा। भगवान का जन्म हुआ तो सबसे पहले नंद बाबा नंदोत्सव मनाया था। नंद बाबा ने सब कुछ जुटाया था। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নন্দ ভবনের গেট। যখন মথুরার কারাগার থেকে ভগবান শ্রীকৃষ্ণকে নন্দ বাবা নিয়ে এসেছিলেন, তখন কিন্তু এই গেট দিয়েই প্রবেশ করেছিলেন। নন্দ ভবন গেট দর্শন করে এখন আমরা যাচ্ছি নন্দ মহলের উদ্দেশ্যে। এই রাস্তার 2 সাইড দিয়ে দেখুন অনেক দোকানপাট পেয়ে যাবেন। যদি কিছু কেনাকাটা করতে চান করতে পারেন। नंद के
এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটকে বলছে কৃষ্ণদ্বার। আর এই যে গলি, এটা হচ্ছে চোর গলি। ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় যখন মাখন চুরি করে খেতেন, এই গলি দিয়েই যেতেন এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতেন। এখন আমি গোকুলের চোর গলির মধ্যে দিয়ে এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নন্দ ভবনের উদ্দেশ্যেই। দেখুন, এই সেই গলি, এই গলিতেই ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় যখন ননি চুরি করে খেতেন, মাখন চুরি করে খেতেন, তখন কিন্তু এই গলিতেই বিভিন্ন স্থানে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ লুকিয়ে থাকতেন। তাই এই গলিকে বলছে চোর গলি। নন্দমহলে যাওয়ার আগেই এখানে একটি গোশালা রয়েছে, এটাই ছিল নন্দ বাবার গোশালা। নন্দমহল, নন্দমহল। এখন একেবারে নন্দমহলের সামনে চলে এসেছি, এবারই ভিতরে প্রবেশ করব। চলুন মহলে প্রবেশ করি আর দেখি মহলে কি কি দর্শনীয় স্থান আছে। আমরা নন্দমহল দর্শন করে এলাম, খুব ভালো লাগলো। নন্দমহলের ভিতরের পরিবেশটা সত্যি খুব ভালো। মন্দিরের গর্ভগৃহে রয়েছে বলরাম, পিতা নন্দজি এবং মাতা যশোদা রানীর বিগ্রহ, সেটা আমরা দর্শন করলাম। আর এখন আমরা যাচ্ছি বলদেব মন্দিরে। চলুন বলদেব মন্দির। এখন আমরা যাচ্ছি দাদা বলরামজির মন্দির দর্শন করতে। চলুন। এখন আমি যে জায়গাতে অবস্থান করছি এটা হচ্ছে কৃষ্ণদ্বার। আর এখানে দেখুন 4 রাস্তার মোড়, এটা হচ্ছে চোর গলি। এইদিকে গেলে কিছু মন্দির দর্শন করা যাবে, আর এইদিকে নন্দ বাবার গেট, আর এইদিকে পুতনা রাক্ষসী যে বধ হয়েছিল তারই মন্দির রয়েছে। এটাই হচ্ছে নন্দ মহারাজের বাড়ি। এখন আমরা দর্শন করব নন্দলাল জিকা মন্দির। এটাই হচ্ছে নন্দলাল জিকা মন্দির। এই গোকুলে যতগুলো মন্দির আছে প্রত্যেকটি মন্দিরের ভিতরেই কিন্তু ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাই ভিতরের দৃশ্যাবলী আপনাদের দর্শন করাতে পারলাম না, বাইরে থেকে যতটুকু পারলাম আপনাদের দর্শন করালাম। আর এখন বেরিয়ে যাচ্ছি। আরও বেশ কিছু মন্দির আছে, কিন্তু আমাদের আরও অন্যান্য জায়গায় আজকে দর্শন করতে হবে, তাই আমরা গোকুল ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি। এই গোকুলে কিন্তু প্রচণ্ড পান্ডাদের উৎপাত, তাই সবাই সাবধান এবং বি কেয়ারফুল। কারণ হচ্ছে আপনারা যদি পান্ডা নেন তাহলে ওনারা বলবে যে ওনাদের কোনো চার্জ নেই, আপনি খুশি হয়ে যা খুশি দিবেন সেটাই ওনারা গ্রহণ করবে। কিন্তু ওনারা যেসব মন্দিরে নিয়ে যাবে সেই সব মন্দির হচ্ছে সব টাকা মারার হাত পেতে রেখেছে। মানে সত্যি অবাক লাগে এই সমস্ত ধর্মীয় স্থানে এসে এই সমস্ত দৃশ্য দেখে, মানে সত্যি খুব খারাপ লাগে যে আমরা ধর্ম করতে এসেছি, আমরা তীর্থ করতে এসেছি, কিন্তু জোর জবরদস্তি আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে কিছু বোঝা। এই 5,000 টাকার ভোগ, 3,000 টাকার ভোগ, 2,000 টাকার ভোগ আপনি যদি দিন দেখবেন আপনি খুব ভালো, আর যদি না দিয়েছেন তাহলে দেখবেন ওদের রাগ। সত্যি মানে আমি ভেবে উঠতে পারি না কেন কেন এরকম। এই গোকুল ধামে এসে আপনারা যতটা পারবেন বেশি বেশি রাধে রাধে জপ করবেন। এখানে এসে রাধে রাধে জপ করাটা অনেকটাই পুণ্যের ব্যাপার। এখানে এসে যতটা পারবেন বেশি বেশি রাধে রাধে জপ করবেন। এই হচ্ছে গোকুল ধামের পার্কিং পয়েন্ট, আর পার্কিং পয়েন্ট লাগোয়ায় রয়েছে একটা সুন্দর রেস্টুরেন্ট। গোকুল দর্শন হয়ে গেল, গোকুলে এসে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে নিয়েছি আলু পরোটা, অনেক কিছু দিয়েছে, চাটনি দিয়েছে, আচার দিয়েছে, দই দিয়েছে এবং তরকারি দিয়েছে। আমি এই রেস্টুরেন্টেই সকালের ব্রেকফাস্ট করলাম, আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট করলাম, দারুণ টেস্ট ছিল। এই হচ্ছে ঠাকুরানী ঘাটের পার্কিং পয়েন্ট, আর আমরা এখন এগিয়ে যাচ্ছি ঠাকুরানী ঘাটের উদ্দেশ্যেই। গোকুলের
অত্যন্ত পবিত্র একটি স্থান এই ঠাকুরানী ঘাট। এই ঘাটেই যমুনাজি ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করেছিলেন এবং বল্লভাচার্য মহারাজ এই স্থানেই যমুনাজির দর্শন পেয়েছিলেন। দেখুন কতটা মনোরম এই ঘাট। এই ঘাটে অনেক বোট দেখতে পাবেন, এই যে এখানে আপনারা বোটিংও করতে পারবেন। দেখুন অনেকগুলো বোট এই ঘাটে দাঁড়িয়ে আছে, মাত্র পার হেড 100 টাকা করে। আর এখান থেকে আপনারা যমুনা নদীর উপরে যে ব্যারেজটি আছে সেটাও আপনারা দর্শন করতে পারবেন। দেখুন আমার পিছনেই সেই ব্যারেজ। এই ছিল গোকুল দর্শন। আমার মন্দিরগুলো বেশ ভালোই লাগলো, কিন্তু পান্নাদেরকে চুপ পাচ্ছিল, যার জন্যই একটু খারাপও লাগলো। যাই হোক, ওভারঅল ভালোই লাগলো। আর এই ভিডিওটা এখানে শেষ করছি। এখন আমাদের গন্তব্য রমনডেটি, সেই ভিডিও নিয়ে আসছি আগামী পর্বে। আগামী পর্বের ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল বাটনটি অন করে রাখুন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। আর জোরসে বলুন রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।